হোপোনোপোনো পেয়ার যে পেয়ারটা আমি আগে দিয়েছিলাম সেটা অনেকে বলছে যে কারো জন্য কাজ করছে, কারোর জন্য কাজ করছে না। সো আজকে কথা বলব যাদের জন্য কাজ করছে না। হোপোনোপোনো পেয়ার কেন কাজ করছে না অ্যান্ড কিভাবে করলে কাজ করবে সেটা আজকে জেনে নেব। সো হোপোনোপোনো পেয়ার সবসময়ই কাজ করে কারোর জন্য ধীরে কাজ করে, কারোর জন্য ফাস্ট কাজ করে। এবার যাদের জন্য ফাস্ট কাজ করে তাদের জন্য কিছু তাদের মধ্যে যে ব্যাপারগুলো দেখা যায় তাদের মধ্যে সেই জিনিসটাকে তারা ফিল করে। লাইক হোপোনোপোনো পেয়ারের যে ৪ টা স্টেটমেন্ট আছে, যে ম্যাজিক্যাল ৪ টা স্টেটমেন্ট আছে, যেটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার হোপোনোপোনো পেয়ার যাদের জন্য কাজ করছে, মানে কুইক কাজ করছে, তাদের জন্য এই জিনিসটা যে তারা ফিল করছে ব্যাপারটাকে। লাইক কোনো কিছু কাউকে ব্লকেজ সরানোর জন্যই আমরা মেইনলি যেটা হোপোনোপোনো পেয়ার কাজ মানে পেয়ারটা করি। সো এখানে যাদের জন্য কাজ করছে তারা পুরোপুরি ফিল করছে অ্যান্ড ফিল করে তারা রিপিটেডলি অ্যান্ড কনস্ট্যান্টলি তারা কী করছে, যে তারা সকালে করছে অ্যান্ড ঘুমোতে যাওয়ার আগে করছে, ঘুম থেকে ওঠার পরে করছে। তো ওরা ১০৮ বার করে কিংবা যতক্ষণ পসিবল হচ্ছে তারা সকালে করছে অ্যান্ড ঘুমোতে যাওয়ার আগে করছে। সো এখান থেকে কী হচ্ছে, তাদের জন্য বেশি তাড়াতাড়ি কাজ করছে। আরেকটা জিনিস যেটা আমার জন্য খুব ম্যাজিক্যাল ওয়েতে কাজ করছে, যখন তুমি ভাবছো যে ওই প্রবলেমের মধ্যে থেকে করছো, যে না সরে যাবে, সেরম একটা মাইন্ডসেট নিয়ে করছো, তখন কিন্তু স্লোলি কাজ করছে। এবার তুমি ভাবছো যে আমার সাথে যা কিছু হয়েছে পুরোপুরি রেসপন্সিবিলিটি আমি নিলাম। সেখানে দোষটা তোমার না থাকুক, বাট তোমার মাথায় একটা ক্লিয়ার জিনিস রাখতে হবে যে তোমাকে তোমার লাইফ থেকে এই প্রবলেমগুলোকে সরাতে হবে। এরম একটা ইনটেনশন, যে যা হয়ে গেছে, যা কিছু যত খারাপ থেকে খারাপ সিচুয়েশন হয়ে গেছে, সেগুলোর পুরোপুরি রেসপন্সিবিলিটি আমি নিলাম। অ্যান্ড সত্যি বলতে কোথাও না কোথাও রেসপন্সিবল কিন্তু আমরা থাকি, সেটা কোনো মানুষের ক্ষেত্রে হোক কিংবা কোনো সিচুয়েশনের ক্ষেত্রে হোক। লাইক এইরমটা অনেকের মাথায় আসতে পারে যে আমরা কারোর সাথে তো খারাপ করিনি, কিন্তু আমাদের সাথে হচ্ছে। সেখানে এভাবে কাজ করে যে আমরা কারোর সাথে খারাপ করিনি ঠিকই, কিন্তু তাদেরকে খারাপ করার যে অপরচুনিটি সেটা তো আমরাই দিচ্ছি, তাই না? তাদেরকে ইমোশনালি হার্ম করার যে অপরচুনিটি সেটা আমরা দিচ্ছি, তাদেরকে সেই জায়গাটা আমরা দিচ্ছি আমাদের লাইফে ইন্টারফেয়ার করার। কেন কি, এমন রাস্তায় চলতে যাওয়া কোনো মানুষ আমাদেরকে কোনো খারাপ কথা বললো, সেই কথাটা কিন্তু আমাদের অতটা খারাপ লাগে না, তাই না? সো একটা লোক আমাদের কিছু বলছে অ্যান্ড সেটা আমাদের হার্ম করছে, আমাদের ইমোশনালি ডিসব্যালেন্স করছে। তো কোথাও না কোথাও আমরা তাদেরকে সেই সুযোগটা দিয়েছি, তাই না? সেইজন্য ওরা এই কাজটা করতে পারছে। যদি আমরা সেটা না দিই তো করতে পারতো? পারতো না। সো এইভাবে করে হলেও রেসপন্সিবিলিটি নিজে নাও। যদি সেটা রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে হয়, তো সেটা শুধু মাথায় রাখবে যে আমাকে ঠিক যখন করতে তুমি হবে। ঠিক এইভাবে আছে? করে যে করবে, নেগেটিভ যে এক্সহেল করলে, ইনহেল করলে, এভাবে করে যখন তুমি করবে সেটা ৫ মিনিট, ম্যাক্সিমাম ১০৮ বারের জন্য ৫ মিনিট অ যথেষ্ট হয়ে যায়, কিংবা তার থেকে বেশি ৬ থেকে ৭ মিনিট লাগবে। তো তুমি নিজের জন্য এইটুকু টাইমটা বের করো। বের করে তারপরে এই যে যেটা বললাম, এইভাবে করে করলে কিন্তু তুমি খুব কুইকলি রেজাল্ট পাবে। ঠিক আছে? বিলিভ মি, এটা আমি নিজে ট্রাই করেছি অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি অ্যান্ড খুব ফাস্ট ওয়ার্ক করে। এটা সবচেয়ে বেশি যেখানে কাজ করে যেকোনো রিলেশনশিপের ক্ষেত্রে। সেই রিলেশনশিপটা হচ্ছে তোমার জবের ক্ষেত্রে হতে পারে, মানির সঙ্গে হতে পারে, কোনো পার্সনের সাথে হতে পারে। আর যদি পার্সনের সাথে হয়ে থাকে, সেটা যদি ২৪ ঘন্টার মধ্যে পসিবল হয়ে থাকে, যেকোনো ক্ষেত্রে সেটা ২৪ ঘন্টার মধ্যেও পসিবল। কিন্তু এখানে আমরা একটা ভুল কাজ করে ফেলি কি, যে আমরা খুব ডেসপারেট যখনই দেখি যে কারোর জন্য 24 আওয়ার্সের মধ্যে কাজ করছে, মানে আমরা তখন ডেসপারেট হয়ে যাই। ডেসপারেট ওয়েতে যখন আমরা এটা ট্রাই করি তখন কিন্তু কাজ করে না। আগে নিজের জন্য করো। হোপোনোপোনো পেয়ার যদি কোনো কিছু জন্য করো, তো সেটা আগে নিজের জন্য করো। নিজের সেলফের জন্য হোপোনোপোনো পেয়ার করো। তা ১০৮ বার নিজের জন্য হোপোনোপোনো পেয়ার করো, কিংবা ৫ মিনিট নিজের জন্য করো। তারপরে অন্য কিছুর জন্য। কেন কি, সবার সাথে রিলেশনশিপটা আগে ঠিক করা যেটা প্রয়োজন হয় সেটা আমাদের জন্য। আর আমাদের জন্য আমাদের নিজেদের সঙ্গে যখন রিলেশনশিপ আমাদের নিজেদের খারাপ হয়, তখনই কিন্তু আদার্স এরিয়াতে আমাদের রিলেশনশিপগুলো খারাপ হয়। নিজের সাথে যখন আমাদের রিলেশনশিপ ঠিক থাকে তখন কিন্তু অন্য কোনো কিছুতে প্রবলেম আসে না। ওকে? সো এই কথাটা মাথায় রেখে আগে নিজের হোপোনোপোনো পেয়ার এমন কোনো জায়গা নেই যেখানে কাজ করে না। ঠিক আছে? সো এটা ট্রাই করো অ্যান্ড শুধুমাত্র ট্রাই করার জন্য না, নিজের লাইফকে বেটার করার জন্য করো। তারপরে দেখো যে হোপোনোপোনো পেয়ার কতটা ফাস্ট ওয়েতে কাজ করে। আরেকটা জিনিস, যখন তুমি আই এম সরি বলছো, তো সেটাকে নিজেকে সরি বলো। নিজের সাথে কত কি খারাপ করেছো, নিজের সাথে খারাপ বিহেভ করেছো, নিজেকে সেই জায়গাটাতে লোনলি ফিল করিয়েছো, সেই সব কিছুর জন্য আই এম সরি বলো। তারপরে ক্ষমা চাও, প্লিজ ফরগিভ মি, অ্যান্ড থ্যাংক ইউ বলো যে তোমার সাথ দিয়েছে, তোমার বডিতে এখনও শ্বাস চলছে, তোমার কাছে যেই জিনিসগুলো আছে সেগুলোর জন্য গ্র্যাটিটিউড ফিল করো। তারপর নিজেকে বলো আই লাভ ইউ।
ঠিক আছে? এইভাবে করে আগে নিজের জন্য করো। তারপরে অন্য কিছুর জন্য, যে লাইক কোনো একটা জিনিস তুমি, ছোট্ট একটা জিনিস যে তুমি হারিয়ে ফেলেছো, তো সেই জিনিসটাকে বলো আই এম সরি যে আমার লাইফে থাকার পরেও আমি তোমাকে ভ্যালু দিইনি। তারপরে বলো প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ যে তুমি। আর হোপোনোপোনো প্রেয়ার যখন আমার জন্য কাজ করছে, আদার্সদের জন্য কাজ করছে, সো তোমাদের জন্যও কাজ করবে, ঠিক আছে? তোমাদের জন্যও কাজ করবে, শুধুমাত্র সেটা ফোকাসের সাথে করো অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করে করো। ম্যাক্সিমাম নিজেকে টার্গেট দাও 7 দিন, তারপরে এইভাবে করে করো, তারপরে দেখো কেমন রেজাল্ট পাও। ওকে?